এরপর তোমাদেরকে যেটা দেখাবো আর আমিও যেটা দেখবো ফার্স্ট টাইম, যেটা শুধুমাত্র মণিপুরেই দেখা যায়, সেটা হচ্ছে এই যে সাংগাই। দেখো নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এসেছি মণিপুরের একটা জুওলজিক্যাল গার্ডেনে। এই হচ্ছে জুওলজিক্যাল গার্ডেনের গেট, আর এটা এখানে টিকিট কাউন্টার। তো এখন তো আমি ভিতরে চলে এসেছি, আর ভিতরে আমাদের টিকিট নিল 30 টাকা করে। তো ভিতরে ঢুকেই এই হচ্ছে একটা ম্যাপ দেওয়া আছে যে এখানের মধ্যে যা যা ঘোরার জায়গা। তো দেখো মোটামুটি 34টা আছে কিছু। তো এখন আমরা ভিতরে ঘুরবো। আমরা 7 জন আজকে এসেছি। তো আজকে ভিতরে যা যা দেখবো আর আমরা যা যা করবো সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখো। আর ভিতরে মণিপুরে যেহেতু হয়তো অন্য কিছু একটা নতুন কিছু প্রাণী পশু দেখতে পাবো, তো তোমাদেরকে সব কিছুই দেখাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে ঢুকে আমাদের আজকে এই যে এটা কি প্রাণী বলো তোমরা? গেটে কিছু নাম মারে লেখা নেই, শুধু 3 নম্বর লেখা আছে। তো এই প্রাণীটা কি, আমি তো প্রথমবার দেখছি। যদি তোমরা কেউ জেনে থাকো এটা কি পশু তাহলে জানাও আমাকে। আমি তো এটা প্রথমবার দেখছি এরকম কিছু। প্রথমে ভেবেছিলাম হরিণ, কিন্তু এটা হরিণ নয়। এই তোমরা জানো এটা কি? না, দেখে কি মনে হচ্ছে তোমাদের? দেখে মনে হচ্ছে ছাগলকে লাল রং করে দিয়েছে। ছাগল। ভিতরে ঢুকে প্রথম একটা কিছু দেখা হয়েছে, এখন অনেক কিছু আছে। আর এই হচ্ছে আমাদের ধীমান। ধীমান একটু মুখটা দেখাও। আর হচ্ছে আমাদের ফারাদ। ফারাদ একটু হাই করো। তো দেখো এইটা পুরো একদম সামনে এসেছে, এবার চলে যাবে আমাদেরকে দেখে। পালিয়ে গেল। এটা কি? তো দেখো এটা হচ্ছে কি, ডার্কিং ডিয়ার। এই যে একদম আমাদের সামনেই ঘোরাফেরা করছে। আর সিংটা দেখো, সিংটা কেমন যেন মনে হচ্ছে কাটা। পুরো একদম সামনে আমাদের ঘুরছে। দেখো কিছু খাওয়া নিয়ে এলে ভালো হতো। সিংগুলো দেখো। তো দেখো এইটা তোমরা কি আগে কেউ দেখেছো নাকি বলো? আমি তো এখানে 3টে এখনো পর্যন্ত দেখলাম। 3টে আমি এর আগে দেখিনি। মানে হরিণ দেখেছি, কিন্তু এখানে হরিণগুলো একটু আলাদা রকম টাইপের, সিংটাও আলাদা। তো এরপর তোমাদেরকে যেটা দেখাবো আর আমিও যেটা দেখবো ফার্স্ট টাইম, যেটা শুধুমাত্র মণিপুরেই দেখা যায়, সেটা হচ্ছে এই যে সাংগাই। তো আর হক ডিয়ার, বাদ বাকিগুলো হয়তো দেখেছো। যে হক ডিয়ারটা, এই সাংগাইটা রয়েছে, ওটা তোমরা দেখোনি আর আমিও কোনোদিন দেখিনি। তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে, চোখের সামনে থেকে দেখবো। আর এগুলো তো নর্মাল, যেটা এটা সবাই দেখেছো। দেখো একদম চোখের সামনে দেখো। দেখো ও বাচ্চাটা খেতে দিচ্ছে। ফারাদ আমাদের কি খেতে দিবে, ঘাস আলটাচ্ছে খেতে দিবে বলে। ধীমান ঘাস দিচ্ছে। দেখো এখানে এখন এসব পর্যন্ত শুধু হরিণই দেখতে পাচ্ছি। এটা একটা অন্য প্রজাতির কিছু হরিণ হবে। এই একই জনেরই আছে বড় সিং আমাদের সামনে। চলো, এখনো পর্যন্ত ঘুরলাম 3টে 4টে 5 রকম হরিণ দেখলাম। এখানেও এটাও কোনো হরিণেরই প্রজাতি। তো দেখো এখানে অনেকগুলো হরিণ আছে। তো দেখো এই হচ্ছে সেই হরিণ যেটা শুধুমাত্র
মণিপুরেই পাওয়া যায়। এই যে লেখাও আছে এখানে সাংঘাই মণিপুর জুলজিক্যাল গার্ডেন। তো এখন যে সাংঘাই হরিণগুলো এই যে দেখতে তো এরকম টাইপের হয়, কিন্তু সেই দূরে বসে আছে। এই শিংগুলো সম্পূর্ণ আলাদা, চারটে করে শিং থাকে একদম বড় বড়। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি সামনে আসার জন্যে, মানে যদি একবার আসে, কিন্তু সে দূরে বসে আছে, এখন আসছেই না এই সাইডে। কারণ এই সাইডে এখন মানে আশপাশে অনেক মানুষ আছে, সেই জন্য হয়তো আসছে না। তো ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে শিং নাড়াচ্ছে, ওটাই সেই সাংঘাই হরিণ। তো দেখো যে হরিণগুলো দূরে আসছেনি বলে আমাদের পলাশ হরিণগুলোকে ডাকছে। ডাকো 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 ডাকো, আরেকবার আসছে ডাকো। এই দেখো পলাশের আওয়াজ শুনে হরিণগুলো দাঁড়িয়ে পড়েছে। সেই সাংঘাই হরিণটা যেটা তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছিলাম, এইটাই সেই সাংঘাই হরিণ। এটা মূর্তি, ওখানে অরিজিনালটা ছিল, দেখতে পেলাম না। এটা কি লাটুয়ান লাঙ্গুর, দেখো। আর এখানে আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কলোবাস মাংকি, কোলা দিয়েছে, কোলা খাচ্ছে। আর ভিতরটা একটা বাচ্চাদের জন্য করেছে, যাতে বাচ্চারা এখানে এসে মজা পায়। মাংকি এরকম। আজ দেখো উপরে উঠে বসে আছে, মানে আমরা যে দেখবো ওদেরকে সেই সুযোগটাই আমাদেরকে দিচ্ছেন। একদম উপরে উঠে আছে। আর এটা হচ্ছে এশিয়ান ফরেস্ট টার্টেল, কিন্তু কোথায় তুমি দেখতে পাবে না, কারণ তারা আছে সে ভিতরে তিনটে দেখতে পাচ্ছ, ওই যে উঁচু উঁচু পাথরের মতো ওখানটাতে আছে। আমরাও ছোট হলে এটা ডিঙে চলে যেতে পারতাম। ওটাই নাচ দেখাচ্ছে আমাদেরকে। কি হয়েছে? ওই এন্টারটেনমেন্ট তো করছে বাকিগুলোর থেকে ভালো, বাকিগুলো শুধু দাঁড়িয়ে আছে। দেখো আমাদের ডান্স দেখাচ্ছে। আর পাশের বাঁধাগুলো এগুলো নর্মাল বাঁধা, ছোট দোলা দুলছে। দেখো মারপিট করছে এখানে, পুরোটাই মানে মাদুর ভর্তি। আর দেখো এই মাদুরটা আলাদা রকম একটা মাদুর, পুরো সাদা উর। দেখো আমাদের ফারাদ বলছে এটা রাশিয়ান মাদুর। ডাকো শুয়োর, তাই দেখো উঠেছে। পালিয়ে গেল। তারপরে এটা আর একটা কি আছে, আমি নামটা আর পড়তে পারছি নি। এই যে এখানে আছে, দেখো ভালো করে দেখাচ্ছি। কোথায় গেল রে ভাই? এই যে বেশ বড় সাইজের আছে। তো দেখো এই হচ্ছে আমাদের হিমালয়ান সুকুন, চারটে আছে, বেশ বড় বড়ই। রোদের কারণে ভালো করে বোঝা যাচ্ছে নি। এই
সাদা আর কালো কম্বিনেশন। এই দেখো এখানে একটা বাঘরুল একদম সামনে, এটাকে দেখার জন্য কতজন ঘিরে আছে, আমরাও ঘিরবো। এই যে হিমালয়ান বিয়ার, এই যে দেখতে পাচ্ছ। দেখো ঘাস খাচ্ছে। হ্যাঁ সুজনের ফোনটা নিয়ে না। সুজনের ফোনটা পছন্দ হয়েছে ওর অনেক। হচ্ছে চিতাবাঘ, ওই দেখো একটাই আছে, শুয়ে আছে। দেখো এখানে বড় বড় ভাল্লুক আছে, কিন্তু ভিতরে পলাশ আবার ডাকছে ভাল্লুকগুলোকে, বলো ডাকো ভাল্লুক মেরা দোস্ত আজা। এই বাবা আসছে, কি দেখো জোরে ডাকো। ও দেখো এখানটায় আছে একটা, কি আছে ওই যে পাইথন আছে, আর পাইথনটা দেখার জন্য এত ভিড়, মানে পুরো জুটাতে মনে এত ভিড় নেই যেটা এখানটাতে আছে, মানে এত ভিড় এটা দেখার জন্য। কি আছে দেখবো, একটু ফাঁকা হোক, আমি দেখবো বলে দাঁড়িয়ে আছি, দেখি কি আছে এখানটায়। এই যে এখানটা গাড় দাও। তিনটে মুরুগ দিয়ে রেখেছে, আর এই যে অ্যানাকন্ডা। এতগুলো খাবার দেওয়া সত্ত্বেও না খেয়ে ঘুমাচ্ছে, মানে আমাদের বেশ এরকম লাইভ হতো। জীবন তো এদেরই, সুখেই আছে। আর এই যে মুখটা দেখতে পাচ্ছ, এই যে এই যে এই যে এই দেখো ছোটবেলার খেলনা খুঁজে পেয়ে গেছে পলাশ, ওটা ও করতে পারেনি। চাপ দাও চাপ দাও, হ্যাঁ একটু জোরে জোরে, বাবা সেই মজা। তো আমাদের পার্কে ঘোরা প্রায় কমপ্লিট, মানে রাতটা ছিল সব দেখা হয়ে গেছে। এই ছোট পার্কটাতে এখন বসে আছি, পলাশ দেখতে পাচ্ছ এটাই উঠবে বলেও বসে আছে এখানে, শুধু এতগুলো লোক আছে বলেও লজ্জায় যেতে পারছে না। এই দেখো পলাশ শেষ পর্যন্ত গেছে ওঠার জন্যে, দেখি কি করে। ভেতরের বাচ্চা জেগে উঠেছে এখন, ও ছোটবেলা জেগে উঠেছে পার্কে এসে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। নিচে বাচ্চাগুলো দেখো এই পিছনে বাচ্চা আছে, ফেলি না দাও। দেখো 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 একবার উঠেছে আবার যাচ্ছে, দেখো ছবি তোলার জন্য ছেলেটা দেখো কত কিছু করছে, দেখো শুয়ে পড়েছে। তো আমাদের আজ চিড়িয়াখানায় ঘুরে কেমন লাগলো সেটা সবাইকে জিজ্ঞাসা করবো। দেখো দাদা তোমার চিড়িয়াখানা ঘুরে কেমন লাগলো আজ? ভালো করে বলো। ভালো লাগলো। পলাশ তোমার কেমন লেগেছে? খুব সুন্দর, ওয়াও একবারে। মুন্নাদা তোমার কেমন লেগেছে ঘুরে? আমাকেও খুব সুন্দর লেগেছে। মনে তো হচ্ছে আজকে যেন ফার্স্ট জানুয়ারিটা আজকে করেছি, আজকে মানিয়েছে। আজকে যা ঘুরেছি পুরো ক্লান্ত হয়ে গেছি, রুমে যাব, পা হাত পা ধোবো, আরামের সাথে শুয়ে পড়বো। নতুন বছরে চিড়িয়াখানা ঘোরাতে শুরু করলো তাই তো? কি শান্তি। প্রণয় তোমার কেমন লেগেছে বলো? সেই 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 লেগেছে। বিমান তোমার কেমন লেগেছে? আজকেই তো আমাদের ফার্স্ট জানুয়ারি ছিল। আচ্ছা পূর্বে ওটা তো অন্য দিন ছিল, আজকেই ফার্স্ট জানুয়ারি। তোমার চিড়িয়াখানার ভিতরে কি এমন জিনিস ভালো লেগেছে? কি ভালো লেগেছে? অ্যানাকন্ডা। ওইটাই সবচেয়ে ভালো লেগেছে? হ্যাঁ। আচ্ছা তোমার কেমন লেগেছে? কিরম লেগেছে? হ্যাঁ। আমার এই বাঁদরগুলোকে নিয়ে বাঁদর দেখতে গেছি, কেমন লাগছে? তো আমাদের আজকের মতো চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যা যা দেখলাম
তোমাদেরকে তো সবকটাই শেয়ার করলাম। তো বলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আর মানে মণিপুরে আমরা এই চিড়িয়াখানাটাই প্রথমবার আসলাম আজকে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তোমার যদি ভালো লাগে লাইক করে দিও।